নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ নয়, এটা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যেখানে বে অফ বেঙ্গল রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে, আর বকখালির লক্ষ্মীপুর কার্গিল এলাকা। আর সেই এলাকা থেকে সরাসরি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা কেন দেখাচ্ছি আপনাদেরকে, এটাই আপনাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার। কারণ এই মুহূর্তে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর কারণ বেকার যুবক, বিশেষ করে যারা শ্রমিক মানুষ, যাদের কর্মের সংস্থান নিয়ে ইতিমধ্যে তাদের এই এলাকা থেকে দেখবেন, বিশেষ করে নামখানা এলাকা থেকে প্রচুর কর্মী যারা শ্রমিক, তারা ভিন রাজ্যে বা ভিন দেশেও পর্যন্ত তারা কাজ করে, যার ফলে এই কর্মসংস্থান না থাকার ফলে এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যার ফলে এই এলাকার যারা বেকার শ্রমিক, তাদের বাধ্য করাচ্ছে বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে। তো সেক্ষেত্রে এখানে, অর্থাৎ এই লক্ষ্মীপুর যে সি বিচ কার্গিল যেটা রয়েছে, সি বিচ পাশে রয়েছে কার্গিল, যে লক্ষ্মীপুর কার্গিল, এই কার্গিলে একটা প্রজেক্ট গড়ে উঠছে, একটা ছোট্ট শিল্প গড়ে উঠছে। আর সেই শিল্পতে আমরা একদম তাদের সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো সেটা এখানে যে দায়িত্ব রয়েছে তার সঙ্গে তো অবশ্যই কথা হবে, কি শিল্প গড়ে উঠেছে, কত মানুষের কর্মসংস্থান হবে, এবং এখানে আইনি কি জটিলতা রয়েছে, কি বাধ্যবাধকতা রয়েছে, সবই তাদের সঙ্গে কথা হবে। তবে শিল্প গড়ে উঠুক, আপনি চান তো? কারণ কর্মসংস্থার খুবই দরকার। তো যাই হোক, আমরা এখানকার যিনি দায়িত্বে আছে ওনার কাছেই যাওয়া। বলছি, এই যে মানে একেবারে পাশে তো বঙ্গোপসাগর, তো এই বঙ্গোপসাগরের পাশে আপনাদের কি এমন প্রজেক্ট গড়ে উঠছে যা শ্রমিকদের থেকে শুরু করে এলাকাবাসীর কর্মের সংস্থান হবে? নমস্কার। এইখানে আমাদের যে এলাকা, মানে আমাদের লক্ষ্মীপুর, এখানে আমাদের মাছের এক্সপোর্ট ইম্পোর্ট হবে। বিশেষত হচ্ছে এখানে কর্মসংস্থান হবে, গ্রামবাসী সহযোগিতা নিয়ে কিছু বেকার যুবক তারা কিছু কর্মসংস্থান পাবে। আমরা স্থানীয় প্রশাসনের সব কিছু করে আমরা এখানে কর্মসংস্থান করতে চাই। তো এই মালিকের বিভিন্ন জায়গায় এই ফিশারি ডিপার্টমেন্ট অনেক কিছু এক্সপোর্ট ইম্পোর্ট অনেক জায়গায় আছে। তো আমাদের কর্মসংস্থান এই মালিকের 400-500 জন কাজ করছে। তো আমরা চাইছি যে এখানে সমস্যার সমাধানটা হয়ে যায়। কি সমস্যা? এখানে তো আমি কিছু সমস্যা দেখতে পাচ্ছি না, কারণ আপনারা তো অনেকটা দূর, একটু ঘুরিয়ে দেখান তো। অনেক বড় এরিয়া, তো এখানে অনেক শ্রমিকও কাজ করছে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার এখানে যে সরকারি যা বিধি নিয়ম রয়েছে সেগুলো মেনে কি আপনারা করছেন না? আমরা সরকারি বিধি নিয়ম এবং পুলিশ প্রশাসন সহযোগিতা নিয়ে আমরা করছি। স্থানীয় প্রশাসন যেটা পঞ্চায়েত যেটা রয়েছে, সেটা তাদের সঙ্গে কি আপনারা কথা বলে করছেন? হ্যাঁ, কথা বলেই করছি। তো সেক্ষেত্রে অসুবিধা কোথায়? কর্মসংস্থান হবে এটা কি চান, না কর্মসংস্থান না হোক? কর্মসংস্থান হোক, আমরা গ্রামবাসী সবাই কর্মসংস্থান এখানে পাবে, সবাই কাজ করবে। কোনো জায়গায় শিল্প গড়ে উঠলে সেখানে শ্রমিক থেকে শুরু করে একাধিক মানুষজন কাজ পায় তো। হ্যাঁ, তো এক্ষেত্রে অসুবিধা কোথায়? আমাদের কোনো অসুবিধে নেই। তো এটা গড়ে উঠতে কতদিন সময় লাগবে? এটা গড়ে উঠতে মিনিমাম আমাদের 4-5 বছর লাগবে। এর কি নাম রয়েছে এটা? এটা হচ্ছে হরগোলা ফুড শিবফুড। মালিককে? মালিক কমল নায়ক। কমল নায়ক। তো উনাকে তো দেখতে পেলাম না। হ্যাঁ, উনি বাইরে থাকেন। ওনার তো অনেক এইসব কোম্পানি অনেক আমাদের কর্মসংস্থান হচ্ছে, অনেক কাজ করছে, ডেলি 400-500 লেবার কাজ করছে। তাহলে এখন আপনার এই জায়গায় কাজ চলছে, এই জন্য কাজ চলছে, শ্রমিকরা কাজ চলছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুজিত কুমার নায়ক। কি দায়িত্বে রয়েছে? আমি ম্যানেজার পোস্টে আছি এই কোম্পানির। হরবলা ফুড সি ফুড কোম্পানি। তো হরবলা সি ফুডের যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এরিয়াটা অনেক বড়, এখানে অনেক শ্রমিকরা রয়েছে। শ্রমিকদের সঙ্গে একটু কথা বলা। আপনারা কি এখানে কাজ পাচ্ছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই লক্ষ্মীপুরে। আপনি কাজ পেয়েছেন? হ্যাঁ, আমি কাজ পেয়ে খুব খুশি। তো এই এলাকায় একটা ক্ষুদ্র শিল্প গড়ে উঠুক চাইছেন? হ্যাঁ, আমরা চাই এখানে একটা শিল্প হোক, একটা লোকজন কাজ পাক, লেবাররা কাজ পাবে, বহু লোক কাজ পাবে, তাতে আমরা খুশি হব। বাইরে যেতে হচ্ছে না। এখানে নাকি আইনের জটিলতা তো রয়েছে। বাইরে যেতে উনিরা প্রশাসন বা পঞ্চায়েত সবাইকে নিয়েই তো এখানে কাজটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তা মালিক পক্ষ কিভাবে কি করছে তা আমাদের জানা নেই। প্রশাসন থেকে, থানা থেকে, পঞ্চায়েত থেকে সবাইকে নিয়েই আলোচনা করেই কাজটা হচ্ছে। এই জায়গাটা কোন জায়গা? এটা লক্ষ্মীপুর কার্গিল। হ্যাঁ, কার্গিল সি বিচ, লক্ষ্মীপুর। কার্গিল। আপনার কি নাম? পরিতোষ সর্দার। আপনার কাজ করছে না? হ্যাঁ, আমরা বর্তমান কাজ করছি। এই মুহূর্তে কত শ্রমিক কাজ করছে? এই মুহূর্তে 12-13 জন মতন কাজ করছে। আর এটা গড়ে উঠলে আরো শ্রমিক যত কাজ হবে
তত শ্রমিক বাড়বে। এখানে 100 লোক 100 লোক 100-150 লোক তো অবশ্যই কাজ আপনি পাবে। কাজ করছেন? হ্যাঁ, আমিও কাজ করছি। আপনি কাজ করছেন। আমিও করছি, পাশে বাড়ি একদম। তো এখানে কর্মসংস্থান হোক, ভিন রাজ্যে ভিন দেশে যে সমস্ত শ্রমিকরা চলে যাচ্ছে, সেক্ষেত্রে যদি একটা ছোট্ট শিল্প গড়ে ওঠে, তাতে তো অনেকটাই সুবিধা হবে। ওটা আমরা- এলাকার মানুষ থেকে শুরু করে বেকার যুবক যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে চলে যাচ্ছে। এই মুহূর্তে তো পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেটা ওই আপনারা জন্য সবাই জানেন। ওই জন্য আমরাও চাচ্ছি এখানটা যে এটা একটা হোক, আমরাও কাজ পাই, আরো শ্রমিকরা কাজ পাক। হ্যাঁ, হ্যাঁ, বাইরে যেতে বাইরে যেতে না যেতে হয়। সব আমরাও শ্রমিক চাইছি কাজ এটা। পাবে 2-4 বছর। তো এটা কাজ হতে তো অনেকদিন সময় লাগবে, তাতে করেও তো অনেক কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। কি নাম আপনার? ভানু ঘড়ই, মানব ঘুরে এখানে বাড়ি। এখানে বাড়ি, পাশে একদম। তো এইখানকার যারা কাজকর্ম করছেন তারা কিন্তু বলছেন যে কাজ হোক, কিন্তু কাজটা তাদের যদি তাড়াতাড়ি হয় বা আরো যে সমস্ত কাজের যা পরিস্থিতি রয়েছে, সমস্ত যে নিয়ম কানুন আছে সেগুলো নিশ্চয়ই ম্যানেজার সাহেব তিনি বললেন। তার পাশাপাশি আমি যাব আমাদের এইখানে যারা সব থেকে গুরুত্বপূর্ণ, এই গ্রাম পঞ্চায়েত কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির দখলে এই পঞ্চায়েত রয়েছে। যদিও রাজনৈতিক তরজা আমি লাগাতে চাই না, কারণ রাজনৈতিকের জায়গায় থাকুক আর কর্মসংস্থানটা গড়ে উঠুক, এটা সবাই চায়। সেক্ষেত্রে তবুও রাজনৈতিক, যেহেতু আমি দাদাকে পেয়েছি। দাদা নমস্কার, দর্শকরা দেখছে এই জায়গা অর্থাৎ এই যে দক্ষিণ 24 পরগনার নামখানার একদম বকখালি এরিয়া, কার্গিল সি বিচে একটা শিল্প গড়ে উঠছে। সেক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা আসছে। মালিক এবং ম্যানেজার বলছিলেন যে না, আইনি প্রসেস করতে গিয়ে অনেক সময়, কিন্তু শ্রমিকরা কাজ পাক, যেহেতু এই রাজ্যে কোনো কাজের সংস্থান এখনো গড়ে উঠতে পারেনি, আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে এই শ্রমিকদের যারা বেকার যুবক, তাদের কর্মসংস্থান হয়ে এটা কি বলবেন? আপনি প্রথমেই বলেছেন যে এখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। আমি পরিষ্কার ভাষায় বলি যে মানুষের স্বার্থে পার্টি, পার্টির স্বার্থে কিন্তু মানুষ নয়। পার্টি মানুষের স্বার্থেই কাজ করবে। আমি শুনেছি যে এখানে প্রশাসনিকভাবে কিছু বাধা এসছে, আমি সেই জন্য আজকের এসছি যে সত্যিকারে যদি প্রশাসনিক বাধা থাকে, তার যদি নিয়ম কানুন থাকে, নিয়মের বাইরে যদি করে, সেটা তার প্রতিবাদ থাকতে পারে। তার উপরে একটা কথা আছে, যেখানে মানুষ ভিন দেশে পাড়ি দিচ্ছে, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। আমাদের পশ্চিমবাংলা এখন শিল্পের আকাল, শিল্প হচ্ছে না। কুটির শিল্প হিসাবে যদি দেখা যায়, যে ক্ষুদ্র শিল্প হিসাবে যদি দেখা যায়, এখানে ম্যানেজার সাহেব একটু আগে বললেন যে মাসের একটা প্রসেসিং, একটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হবে, এবং ওনার কাছেও শুনলাম যেখানে রিসোর্টও হবে। এখানে লক্ষ্মীপুরের যেনারা আছেন, গ্রামবাসীরা আছেন, তাদের জীবনযাত্রার মান উন্নত করতে গেলে অবশ্যই শিল্পের দরকার আছে। যে শিল্পটা সমাজের জীবনযাত্রার মান উন্নত করবে। আমি বলবো না যে কোনো অবৈধভাবে ব্যবসা করুক, সেটা হলে প্রতিবাদ আছে, কিন্তু যেখানে শিল্প হচ্ছে, সেখানে কর্মসংস্থান আছে, সেখানে শিল্পটা অবশ্যই হওয়ার দরকার আছে, এবং সহযোগিতা করার দরকার আছে প্রশাসনকে। কারণ যে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, শিল্পের আকাল। যদিও কোনো কিছু আইনানুগ মানে বাধ্যবাধকতা থাকে, আইনের ঊর্ধ্বে দাঁড়িয়েও প্রশাসনকে অনুরোধ করব এখানে সহযোগিতা করে শিল্প কর্মসংস্থানটা করা হোক, এই দাবি রাখছি। এবং এখানে যে ফুড প্রসেসিং যেটা হচ্ছে মাছের খাবার, যে হরবলা যে সি ফুড যে কারখানাটা হচ্ছে, সেটাকে সর্বোত্তক্রমে সহযোগিতা করা দরকার আছে, এবং এখানে কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নতি হোক, এটা আমি চাই। তা বলে পরিবেশকে রক্ষা করতে হবে, সেটাও তো ঠিক না, পরিবেশ তো রক্ষা করতেই হবে, কারণ পলিউশন তো তার জন্য আছে, পলিউশন বোর্ড তো আছে, সেখানে পলিউশন থেকে নিশ্চিত ওনারা কাগজপত্র বার করবেন। তার মানে সরকারি আইন যা রয়েছে, বিধিনিষেধ যা তা মানতে হবে, মেনে আমাদের কারখানা করা উচিত, এবং সর্বোত্তমক্রমে সহযোগিতা করা উচিত। এবং এখানকার প্রশাসনকে অনুরোধ করব, যেই থাকুক না কেন, যেই দলই থাকুক না কেন, অনুরোধ করব এটাকে সহযোগিতা করে মানুষের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ রাখলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি। তো অনুবাবুর সঙ্গে কথা, এটাই একটা কথা হলো যে আমি এটাই বলতে চাইছিলাম যে কর্মসংস্থানের জায়গাতে আমরা অনেকটা পিছিয়ে গেছি। কারণ বেকার যুবকদের অর্থাৎ শিক্ষিত যুবকদের পরিসংখ্যান এই মুহূর্তে যেভাবে আমরা দেখেছি, লাইনে দাঁড়িয়ে 1,500 টাকা তারা ভাতা পাবে, যেটা বর্তমান সরকারের যে উদ্যোগ, সেটাও সাধুবাদ। কারণ এই টাকা বেকার ছেলেদের কাছে অনেকটা বড় পাওয়া।
সেক্ষেত্রে যেমন পাওয়া, তার পাশাপাশি এই যে কর্মের সংস্থান যেটা কেউ করছে তার সঙ্গে সহযোগিতা করে আগামী দিনে এখানে 200-500 শ্রমিক যদি কাজ করে, তার মনে হয় আর্থিক সচ্ছলতা তার পরিবারের যেমন হবে, একটা কর্মসংস্থানের যোগানও হলো এখান থেকে। সেক্ষেত্রে যারা কাজ করছিলেন তারা কিন্তু সেই কথাই বললেন, এবং এখানে ইতিমধ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তারা, আপনি কি করছেন? রাজমিস্ত্রি। আপনি একটা এখানে কাজ পেয়েছেন? পেয়েছি। তো এক্ষেত্রে এই কাজ পাওয়াতে কতটা খুশি? অনেকটাই আমার সামনে 5টা লেবার কাজ করছে, 10টা লেবার কাজ করছে, তাদেরও সংসার চলছে। কর্মসংস্থান হোক, এটাই চাই। তো সবাইকে মিলে সহযোগিতা সবাইকে করতে নিয়ে হবে। সহযোগিতা না করলে কি করে হবে? আমি করব, আপনি বাধা দেবেন, উনি এসে বাধা দেবে, উনি বলবে যে এটা ঠিক আছে। কিন্তু এ তো বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের পাশে, মানে আর তো কোনো দ্বীপ নেই ওদিকে। না, ঠিক নেই। তো এই জায়গায় এসে যদি শিল্প গড়ে ওঠে, একটা আনন্দের বিষয় যে বকখালির ভেতর একটা শিল্প এরকম ভাবে হওয়া একটা বিরাট আনন্দের বিষয়। এগুলা। কি নাম আপনার? আমার নাম কালু শেখ। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি মুর্শিদাবাদ। আমি 27 বছর আছি এখানে। এখানেই আছেন? এখানেই আছি। তো যাই হোক, কালুবাবুর সঙ্গে কথা হলো। তবে এক্ষেত্রে বলবো যে এই জায়গাতে এসে আমরা যা দেখলাম, এরিয়াটা দেখুন, এরিয়াটা একটু দেখিয়ে দিই। অনেক বড় এরিয়া, এই এরিয়াটা ঘেরা হয়েছে এবং মালিক পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এখানে একটা শিল্প গড়ে উঠবে, হার্বাল সি ফুড। অর্থাৎ এই যে সি ফুড গড়ে উঠবে, অর্থাৎ হার্বাল প্রোডাক্ট, মানে আপনারা জানেন যে এই হার্বাল প্রোডাক্টের যে ব্যবস্থাপনা যিনি করছেন, আপাতত এই এলাকার মানুষজন যেমন যতটা উপকার পাবেন, তার পাশাপাশি যারা শ্রমিকরা যতদিন না এটা গড়ে উঠছে ততদিন পর্যন্ত এখানকার বেকার যে সমস্ত যুবক রয়েছে তারাও যেমন কর্মসংস্থান পাবে। তার পাশাপাশি এই যে একটা সুন্দর মনোরম পরিবেশ, কারণ সামনেই দেখবেন, এই যদি আমরা দেখি ওই একটা নদীর বাঁধ দেখা যাচ্ছে, ওর পরেই কিন্তু সি বিচ, অর্থাৎ বে অফ বেঙ্গলের বর্ডার, অর্থাৎ বঙ্গোপসাগর। যদি কেউ আপনারা বেড়াতে আসেন, যেমন বকখালি, ফেদারগঞ্জ, হ্যান্ডি আইল্যান্ড থেকে শুরু করে একাধিক জায়গায় আপনারা বেড়াতে চলে আসেন, তার পাশাপাশি এই জায়গাতে যখন আপনি আসবেন তখনও কিন্তু আপনার ভালো লাগবে যে পাশে রয়েছে, অতি সহজে গিয়ে একটু সমুদ্রের হাওয়া, সমুদ্রের যে জলের যে উত্তাল, তার যে ঢেউ, সেটাও যেমন উপভোগ করবেন, তার পাশাপাশি আপনাদের মনটা কিন্তু এই জায়গায় এসে মুক্ত হাওয়াটা পাবেন, এটাও একটা পাওয়া। তো সেক্ষেত্রে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলে সহযোগিতা করলে শিল্প গড়ে উঠুক, শ্রমিকরা কাজ পাক, আগামী দিনে শ্রীবৃদ্ধি হোক। এই কোম্পানি যেটা করছে হয়তো সবার সহযোগিতার হাত বাড়ানোর প্রয়োজন। তবে হ্যাঁ, সরকারি যা বিধিনিষেধ রয়েছে, আইনি যে বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো কিন্তু দরকার কোম্পানি যারা দায়িত্ব রয়েছেন। কারণ কোনো রকমে কোনো পরিবেশকে দূষিত করে সেই পরিবেশ নোংরা হোক, অবশ্যই আপনি কেউ চাই না। কারণ পরিবেশকে রক্ষা করে সব ঠিকঠাক করে কিন্তু আপনাকে শিল্প গড়ে তুলতে হবে। আর তার পাশাপাশি শ্রমিকরা, তারা যারা ভিন রাজ্যে যা কাজের অভাবে চলে যাচ্ছে, তারা কাজ পাক, নিশ্চয়ই এটা সবাই চাইবেন। সবাইকে বলবো যে আগামী দিনে এইভাবে ছোট ছোট শিল্প গড়ে উঠুক, কারণ বাংলার শিল্প আর আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের কাছেই পৌঁছে যাই, আপনাদেরকে দেখাই সেই গ্রামে মানুষগুলো কেমন থাকে, তাদের কোথায় অভাব, তাদের কোথায় অনটন, তারা সেইভাবে যে দিন যাপন করে, এটাও কিন্তু আমরা তুলে ধরে দেখাই আপনাদেরকে। সেক্ষেত্রে আজকের এই জায়গায় পৌঁছে কিন্তু আপনাদের কিছুটা অংশ দেখিয়ে দিলাম যে এই জায়গা সত্যি একটা মনোরম পরিবেশ। তো সেক্ষেত্রে শিল্প গড়ে উঠুক, শ্রমিকরা কাজ পাক। সবাই ভালো থাকবেন। আপনি কি চাইছেন? আমি চাইছি এখানে শিল্প হোক বা কর্মসংস্থান হোক, সবাই কাজ করুক, সবাই ভালো থাকুক, হ্যাঁ, রিসোর্ট গড়ে উঠুক, বা এই হরগড়া ফিট সেন্টারে খাবার এগুলো সব হোক, এটা চাইছি। শিল্প গড়ে উঠুক, হ্যাঁ সবাইকে তো সহযোগিতা করতে হবে। হ্যাঁ, সবাইকে তো সহযোগিতা করতে হবে, নাহলে কি করে ছোটখাটো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নামখানা। কি নাম আপনার? গৌরহরি নায়ক।